31st নাইট খ্রিস্টানদের কাছে বড় দিবস। খ্রিস্টানরা 31শে ডিসেম্বর বড়দিন হিসাবে তারা উদযাপন করে এবং 31শে ডিসেম্বর রাত্রি 12টা যখন বাজে এই সময় তারা কিছু আনন্দ উৎসব করে, কিছু উপাসনা করে। এই খ্রিস্টানদের দেখা দেখি আমাদের কিছু সাধারণ মুসলমান যাদের ঈমান আকীদা সম্পর্কে সঠিক ধারণা নাই, মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করেছে সেই হিসাবে মুসলমান দাবি করে, মুসলমান নামাজে যায় সেই হিসাবে নামাজেও যায়, কিন্তু ইহুদি খ্রিস্টানদের যে কার্যক্রমগুলো আছে ইসলামের সাথে সাংঘর্ষিক, এগুলো যে করা যাবে না, এগুলো করলে ঈমান থাকবে না, এই সম্পর্কে ধারণা না থাকার কারণে ছাগলের ৩ নম্বর বাচ্চা যেমন না খায়ালা পায়, মুসলমানের কিছু এইরকম সন্তান আছে 31st নাইট সম্পর্কে না জেনে ইহুদি খ্রিস্টানদের সাথে তালে তালে লাসে। আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে 31st নাইট কাকে বলে। ইংরেজি বৎসরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি। এই মাসের নাম কোথায় থেকে হলো, কেন এই নাম রাখা হলো, এই নামের ইতিহাসটা কি জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিত, অনেক বক্তা এসে একেবারে এমন বয়ান করে কানতে কানতে চোখ দিয়ে পানি পড়তে পড়তে অস্থির অবস্থা, কিন্তু মুসলমানদের আকীদা সম্পর্কে একটি সঠিক ধারণা দরকার, এই জিনিসটা অনেকে দিতে চায় না। মা ফাতেমা, মা আয়েশা ইত্যাদি ঘটনা বলে কান্না করে শেষ করে ফেলে দিল, কিন্তু আকীদা, বিশ্বাস, মাসলা মাসাইল জানা দরকার, এগুলো সম্পর্কে ধারণা দেয় না। সম্মানিত উপস্থিতি, শুধু কান্না করলেই হয় না। অনেক সিনেমা আছে যে সমস্ত সিনেমার অভিনয় দেখলে মানুষ কাঁদতে কাঁদতে হুলস্থুল হয়ে যায়, অস্থির হয়ে যায়। কান্নাকাটি বড় বিষয় নয়, আগে মাসলা জানতে হবে, আকীদা জানতে হবে, ঈমান শিরক বুঝতে হবে, সে অনুযায়ী আমল করে চলতে হবে। কি বলেন ভাই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, 31শে ডিসেম্বর রোমান খ্রিস্টানরা এ দিবসে একটি তারা ইবাদত করত, তারা উপাসনা করত। তাদের একটি প্রতিমা ছিল, সেটা হচ্ছে জানুস। বলুন তো নাম কি? জানুস। এই জানুসের তারা উপাসনা করত। জানুসের 2টি রূপ। কয়টি? 2টি চেহারা, একটি সামনের দিকে আরেকটি পেছনের দিকে। মনে করেন আমার সামনের দিকে চেহারা দেখতেছেন, এই রকমই আরেকটি চেহারা পেছনের দিকে। আমাদের তো পেছনে খালি চুল থাকে। আর জানুসের যেই প্রতিমাটা আমরা দেখেছি, যে সমস্ত ভাইরা জানুস সম্পর্কে তথ্য জানা নাই, জানতে চাইলে গুগলে গিয়ে সার্চ দিবেন জানুস কি। জানুসের তথ্য জানতে চাইলে অটোমেটিকভাবে জানুস সম্পর্কে গুগল আপনাকে তথ্য দিয়ে দিবে। জানুস কি, জানুসের আসল কাহিনী কি, কারা এই জানুসের পূজা করত। রোমান খ্রিস্টরা এই জানুসের উপাসনা করত। জানুসের পেছনের একটি সাইড চেহারা রয়েছে, সামনের সাইড একটি তার ফেস রয়েছে। 31শে ডিসেম্বর তারা আনন্দ উৎসব করে। আর যখন 12টা বাজে, রাত্রি 12টা 1 মিনিট বাজার আগ পর্যন্ত জানুসের পেছনের সাইডে, পেছনের রূপের কাছে, চেহারার দিকে কাছে গিয়ে তারা তার কাছে গিয়ে দোয়া করত, প্রিয় প্রতিমা, পেছনের 1টি বছর আমাদেরকে ভালো রেখেছিলে, সেই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদেরকে ভালো রেখেছিলে। এরপরে যখন 12টা 1 মিনিট বাজে সামনের দিকে যায়, সামনের দিকে যাওয়ার পরে এবার তার কাছে দোয়া করে, এখন তো নতুন বছর শুরু হয়ে গেল, এখন থেকে নিয়ে সামনে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত দয়া করে আমাদেরকে ভালো রেখো, আপনার কাছে এই আশা রাখি, এই দোয়া করি। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আর জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রতিমা কারো ভালো মন্দ করতে পারে, কারো উপকার করতে পারে, কারো ক্ষতি করতে পারে? দুনিয়ার কোন মানুষ কারো উপকার করতে পারে, ক্ষতি করতে পারে? পারে না। বরং আল্লাহ তাআলা যার কল্যাণ চায় তারই কল্যাণ করে, আল্লাহ তাআলা যার অমঙ্গল চান তারই অমঙ্গল হয়। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমরা তো দুনিয়ার মানুষের কাছে গিয়ে ভালো মন্দর জন্য আমরা
তাদের কাছে গিয়ে দোয়া চায়, আপনি এটা করে দিন, খাজা বাবার কাছে যায়, দয়াল বাবার কাছে যায়, তারপরে অনেকের কাছে যায়। এমনকি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও নিজের কল্যাণ করতে পারেন নাই। আল্লাহ পাক যদি না চান, আল্লাহ তাআলা যখন নবীর ভালাই চেয়েছেন তখনই তার ভালো হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং পবিত্র কোরআনে কারীমের মধ্যে সে কথায় ঘোষণা দিয়ে বলেছেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। হে দুনিয়ার মানুষরা শোনো, আমি নবীজিও আমি আমার ভালো মন্দ সম্পর্কে আমি কোনো ক্ষমতা রাখি না। আমি ইচ্ছা করলেই আমার ভালো করব, এটা আমার যেমন ক্ষমতা নাই। অমঙ্গল এটা আমি ইচ্ছা করলেই যে করতে পারবো, এটাও আমার কোনো ক্ষমতা নাই। ইল্লা মা শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো আপনি জানিয়ে দিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যা ভালাই চান সেটাই আমার জন্য ভালাই হবে। আর আল্লাহ পাক যদি আমার জন্য অমঙ্গল চান সেটাই আমার জন্য সেটা নির্ধারিত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে জায়গায় স্বয়ং নবী নিজের জন্যই, নিজের স্বেচ্ছায় নিজের জন্য ভালাই করার ক্ষমতা রাখেন না, নিজের জন্য অমঙ্গল করার ক্ষমতা রাখেন না, দুনিয়ার কোনো খাজা বাবা, দয়াল বাবা, দরবেশ বাবা যাদের কাছে গিয়ে আমরা কপালটা খুলে নেওয়ার জন্য যাই, আপনার আমার ভাগ্য খুলে নেওয়ার জন্য যাই, আল্লাহর কসম করে বলছি, যেই জায়গায় আল্লাহ পাক স্বয়ং ঘোষণা দিয়ে দিলেন, নবী বিশ্ব নবী স্বয়ং নিজের ভালো মন্দ আর কুদরত রাখেন না, আল্লাহ তাআলা যদি নবীজির ভালো মন্দ না চান, সেই জায়গায় আপনার আমার ভালো মন্দ দুনিয়ার একমাত্র আল্লাহ পাক ছাড়া অন্য কেউ করতে পারে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, কুল্লান ইউসিবানা, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। আপনার আমার অনেক সময় বিপদ আসে, বিপদ দেওয়ার মালিক কে? কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। বিপদ আসলে মন খারাপ করার কিছু নেই, বিপদ দেওয়ার মালিক আল্লাহ, বিপদ দূর করারও মালিক তিনি আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। আল্লাহ পাক সে কথাই নবীজিকে বললেন, কুল্লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী গো, तमाम পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দিন, আল্লাহ পাক আপনার আমার জন্য যেটা লিখে রাখেন সেটাই হয়। আল্লাহ তাআলা যদি আপনার জন্য আমার জন্য মঙ্গল লিখে রাখেন সেটাই হয়, আপনার জন্য আমার জন্য যদি অমঙ্গল লিখে রাখেন সেটাই হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য আমার জন্য নির্ধারিত করে রাখবেন সেটাই হবে। আপনার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। এই জন্য ভাগ্য খুলে নেওয়ার জন্য, বিপদ দূর করার জন্য, দুনিয়ার কোন মানুষের কাছে গিয়ে বিপদ দূর করার জন্য তার কাছে এইরকম ভাবে বলা যাবে না, আপনি দয়া করে আমার এই বিপদটা দূর করে দিন, আপনি এই করে দিন, সেই করে দিন, আপনি আমার কপালটা খুলে দিন, আপনি আমার ভাগ্যকে পরিবর্তন করে দিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বরং মুমিন বান্দার প্রকৃতপক্ষে তার ঈমান থাকতে হবে। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। দুনিয়ার সমস্ত কল্যাণ এবং অকল্যাণ দুনিয়ার কোন মাখলুকাতের মাধ্যমে হয় না, একমাত্র আল্লাহ পাকের মাধ্যমে হয়। আল্লাহ পাক যার জন্য কল্যাণ চাই তার কল্যাণ হয়, যার জন্য অমঙ্গল চান তার অমঙ্গল হয়। এই জন্য দুনিয়ার কোন মানুষকে, দুনিয়ার কোন মানুষের প্রতি তাওয়াক্কুল না করে, দুনিয়ার কোন মাখলুকাতের
মানুষদের উপর ভরসা না করে একমাত্র ভরসা করতে হবে আপনার আমার রব, তিনি হলেন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন ভাই, আপনি আমি ভরসা করব, তার নাম কি? কার উপর ভরসা করবো? আর একটা বার জোরে বলুন, তার নাম কি?